বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে খাবো। সারাদিন পর খাবার আসছে সামনে। আমার জন্য স্মৃতি যে আসলে একটা খ্যাত গাইয়া গ্রামের মেয়ে, সে নিজেই তার প্রমাণ দেয়। মালদ্বীপে গিয়েছে ঘুরতে বাপ্পির সাথে, হানিমুন করতে গিয়েছে মালদ্বীপ, আর সেখানে খাবার খেতে গিয়ে প্রমাণের শিকার হয় স্মৃতি। আর হবেই না কেন, সে যে স্টাইলে খাচ্ছে তাতেই মনে হচ্ছে সে যে আসলেই খ্যাত। আর এই ভিডিওটা পাবলিক করার পর শুধু কমেন্ট বক্সে একটা কথাই বলছে সবাই, কারণ স্মৃতি যে আসলেই একটা খ্যাত সে নিজেই তার প্রমাণ দিল। খাবার খাচ্ছে ভালো কথা, খাবার খাওয়ার স্টাইলটা পর্যন্ত এখনও জানে না, অথচ নিজেকে খুবই স্মার্ট দাবি করে। কয়দিন পর পর সে যে কাপড় চোপড় পরে সেগুলো কাজের মহিলারাও পরে না। এখন খাবার খেতে গিয়েছে রেস্টুরেন্টে, সেখানে কিভাবে চামিচ ধরে খেতে হয়, কোন দিক দিয়ে খাবার শুরু করতে হয় সেটা পর্যন্ত এখনও জানে না স্মৃতি। সে যে আসলে একটা খ্যাত ও আনস্মার্ট তারই প্রমাণ দিচ্ছে। স্মৃতিকে খ্যাত গাইয়া বলে সবাই অপমান করছে, কারণ স্মৃতির খাবার স্টাইলটা একদমই ভালো হয় না, মাঝখান দিয়ে খাবার শুরু করেছে। আর এটা দেখার পর তো জনগণ স্মৃতির উপর আসলেই রেগে গিয়েছে, যাবেই না কেন। সে যেভাবে খাচ্ছে এটা যে আনস্মার্ট তা দেখেই বোঝা যাচ্ছে। আসলে স্মৃতি মনে হয় ইচ্ছে করে এসব করে বেড়ায়, কারণ যত বেশি ট্রোল করবে তাকে নিয়ে ততই কিন্তু তার ভিউজ বাড়বে। আর সেজন্যই কিন্তু স্মৃতি এরকম খ্যাত সেজে থাকে, যাতে করে সবাই তাকে নিয়ে ট্রোল করতে পারে, সবাই তাকে নিয়ে মন্তব্য করতে পারে। বিয়ের শুরু থেকে এই পর্যন্ত স্মৃতিকে নিয়ে সবাই শুধু ট্রোলই করে যাচ্ছে, কারণ স্মৃতি ট্রোল করারই যোগ্য। সে যেভাবে চলাফেরা করছে, যেভাবে খাচ্ছে, যেভাবে কাপড় চোপড় ক্যারি করছে, এতে সবাই শুধু ট্রোল করে যাচ্ছে এই স্মৃতি মেয়েটাকে। যে আসলে গ্রাম থেকে এসেছে তারই প্রমাণ দিচ্ছে স্মৃতি। আর এটা নিয়ে তো মজা নিচ্ছে স্মৃতিকে নিয়ে সবাই, কারণ ভালো করে খাবার খেতে পারে না, সে চলে গিয়েছে মালদ্বীপে ঘুরতে, আবার হানিমুন করতে, তা আবার প্রমোশন করতে গিয়েছে স্মৃতি। বাপ্পির জন্যই কিন্তু আজকে স্মৃতিকে এরকম কথা